আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে পূর্ণিমা রাতে খাওয়া দাওয়া করা উচিত কিনা বা পূর্ণিমা রাতে কি কি বিষয়ে সতর্ক থাকা উচিত। আমি প্রথমেই খাওয়া দাওয়া বিষয় নিয়ে কথা বলবো। পূর্ণিমা রাতে আসলে খাওয়া দাওয়া করা ঠিক কিনা। দেখেন, আপনারা এইটা বোঝার জন্য আপনাদের শরীরের সহায়তা নিতে পারেন। সবার শরীর তো আর একরকম না। যেমন আমি আজ রাতে খাচ্ছি না, আপনি খাবেন কি না সেটা আপনার সিদ্ধান্ত। এখন এই সিদ্ধান্তটা কিভাবে নিতে হয়? সিদ্ধান্তটা নিতে হয় এরকম, দেখেন, আমার যে এখন খাওয়া লাগবে না সেটা আমি কিভাবে বুঝলাম? আমি খেয়াল করলাম আমার শ্বাস প্রশ্বাসকে। আমি দেখলাম যে ডান আমার যে নাসারন্ধ্র, আমি যে শ্বাস নিচ্ছি, শ্বাস দেখা যাচ্ছে যে ডান পাশ দিয়ে আমি নিতে পারছি না। নাকের ডান যে ছিদ্রটা, সেই ছিদ্র দিয়ে কিন্তু শ্বাস আমি একদমই নিতে পারছি না, অর্থাৎ ডান ছিদ্রটা একদমই বন্ধ হয়ে আছে। আমরা যখন খাবার খাই তখন কিন্তু খাবারটা হজম করা লাগে। হজমটা হয় কখন? যখন আমাদের ডান ছিদ্র দিয়ে, নাকের ডান পাশ দিয়ে শ্বাস যাওয়া আসা করে, তখন আমাদের হজম প্রক্রিয়া সচল হয়। অন্য সময় দুর্বল থাকে একেবারে। তার মানে আমার যে ডানটা পাশটা একেবারেই বন্ধ হয়ে গেছে, তার মানে আমার শরীর একদমই খাবার নিতে চাচ্ছে না। এখন আপনি খেয়াল করে দেখেন আপনার শরীরের কী অবস্থা। আপনি যে খাবেন রাতে, ধরে নেন আপনি খাওয়া দাওয়া করবেন, সকালের খাওয়া, দুপুরের খাওয়া, রাতের খাওয়া, যতক্ষণ পূর্ণিমা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার খেয়াল রাখতে হবে যে আপনার শরীর কেমন রেসপন্স করছে, খাবার চাই কি চাই না। যদি আপনি দেখেন যে শ্বাস ডান পাশে নেই, তাহলে আপনাকে ভারী খাবার খাওয়া যাবে না। অনেকেই মাংস, মাছ বা ভারী খাবার, মশলা জাতীয় খাবার যেগুলো খাই, এগুলো কিন্তু তার শরীর একদমই হজম করতে পারবে না, বরং ওইটা বিপরীত প্রতিক্রিয়া করবে। আপনি এই সময়ে হালকা খাবার বা জুস এই টাইপের খেতে পারেন, কিন্তু খাবার হজম করার মতন পরিস্থিতি আপনার শরীরে থাকবে না যদি শ্বাস ডান পাশে না থাকে। অনেকের শ্বাস ডানে আছে, তারা খেতে পারেন। এই হচ্ছে খাবারের বিষয় বললাম। তার মানে আমরা এই সময় যদি শ্বাস আমাদের ডান পাশে থাকে তাহলেই খাবো, নইলে আমরা খাবো না, অথবা হালকা খাবো এইটা। এরপরেও যদি আপনি খেয়ে ফেলেন তাহলে কি করবেন? তাহলে খাওয়ার পরে আপনাকে শ্বাস ডান পাশে আনতে হবে। আপনি বিছানায় গিয়ে এমনভাবে কাত হয়ে শুয়ে থাকবেন, মাথার মানে কাত হয়ে বগলের নিচে বালিশ দিবেন, বাম হাতের উপরে মাথা রাখবেন, রেখে কাত হয়ে শুয়ে থাকবেন যাতে করে ডান পাশ উপরে থাকে। এতে কিছুক্ষণ পরে দেখবেন আপনার শ্বাস চেঞ্জ হয়ে গেছে, গিয়ে ডান পাশে শ্বাস চলে এসেছে, বাম পাশ অফ হয়ে গেছে। এইভাবে আপনি শ্বাস পরিবর্তন করে নিতে পারেন। কিছু সময় এভাবে থাকতে থাকতে আস্তে আস্তে আপনার মানে স্টার্টটা করে নিতে হবে, ডান পাশে শ্বাস ট্রান্সফার করে নিতে হবে। না হলে কিন্তু আপনার এই খাবার আপনি হজম করতে পারবেন না। আপনি পরীক্ষা করে দেখেন, তাহলে আপনি প্রমাণ পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পূর্ণিমা রাতে আমাদের শরীর এমন একটা আচরণ করে যেখানে আমাদের ইমোশনটা হয় বেড়ে যায়, না হলে একেবারেই কমে যায়। এই সময় আপনি খেয়াল করে দেখবেন কিছু মানুষ ঝগড়া করে, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে। দেখবেন এই পূর্ণিমার আগের দিন, পরের দিন বা পূর্ণিমার দিন, এই সময় দেখবেন মানুষ পায়ে পাড়ায় ঝগড়া করে। এবং কেউ কেউ আছে একেবারেই চুপ হয়ে যায়, কেউ কেউ কারোর সাথে একেবারেই দূরত্ব তৈরি করে ফেলে, আবার কেউ যোগাযোগ করতে চায়, অস্থির হয়ে যায় যোগাযোগ করার জন্য। অর্থাৎ মানুষের বিহেভিয়ারে বিরাট পরিবর্তন আসে, কারণ চন্দ্র আকর্ষণের কারক, যার কারণে সব কিছুতেই ইমোশনের প্রাবল্য দেখা যায়, অর্থাৎ যার ভিতরে যে কোয়ালিটি সেটা প্রবল হয়ে ওঠে। আপনারা খেয়াল করে দেখবেন এই সময়ে কিছু কিছু মানুষের মানে যৌন আকর্ষণ বেড়ে যাবে, কিছু মানুষের যৌন আকর্ষণ অনেক কমে যাবে। তো এই যে কমে গেল বা বেড়ে গেল, এই জিনিসটা ভালো কোনটা? দেখবেন এই সময়ে যারা মানে যাদের শরীরে মানে কি বলা যায়, মানে উত্তেজনা, যেটা শারীরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তারা যদি শারীরিক সম্পর্ক করেও, তারপরেও এই সময় কিন্তু দেখা যায় যে এর মধ্যে বিশেষ কোনো সুখ পাওয়া যায় না। অর্থাৎ শরীর থেকে এই সময়ে যে বীর্য, এটা কিন্তু নির্গত হতে চায় না। এই সময়ে শরীর এইটাকে আটকে রাখতে চায়, এবং এর ভিতরে কোনো বিশেষ তৃপ্তি থাকে না। অর্থাৎ এই যে চন্দ্রের কোয়ালিটিটাই এমন যে চন্দ্র কিন্তু শারীরিক সম্পর্ক চায় না, সে চায় মানে মানসিক তৃপ্তি। যার কারণে এই সময়ে যারা শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকে, যে সম্পর্কগুলো এরকম যে শারীরিক সম্পর্ক না, মানসিক সম্পর্ক, এই সম্পর্কগুলোই মূলত প্রকৃত সম্পর্ক। পূর্ণিমা আসলে আমরা টের পাই কোন সম্পর্কগুলো আসলে ভালো সম্পর্ক। তারা শারীরিক সম্পর্কে কিন্তু এই সময় লিপ্ত হয় না, অর্থাৎ শরীর এগুলো চায় না।
কারণ চন্দ্র প্রবল হলে যে ব্যক্তি বা যে দম্পতি তাদের ভিতরে শারীরিক সম্পর্ক এর প্রতি কোনো আকর্ষণ কাজ করে না, তারাই আসলে মানে ভালো দম্পতি, তারাই আসলে একে অন্যকে ভালোবাসে। আপনারা মিলিয়ে দেখবেন চন্দ্রের আকর্ষণ কীভাবে আমাদের ভিতরে যে সম্পর্ক সেইটাকে সঠিকভাবে ডিটারমাইন করে দিতে পারে। এই সময়ে যে মানে আপনারা ধরেন দুইজন সম্পর্কে আছেন, একজন আরেকজনের সাথে যদি দূরত্ব তৈরি হয় পূর্ণিমাতে, তাহলে বুঝবেন যে এই সম্পর্ক কোনো ভালো সম্পর্ক না। আর যদি একজনের প্রতি আরেকজনের মানে যৌন আকর্ষণ বেড়ে যায়, তাহলেও বুঝবেন এই সম্পর্কের মূল উদ্দেশ্য আত্মার কল্যাণ না, বরং শারীরিক আকর্ষণই হচ্ছে এর উদ্দেশ্য, এবং এর থেকে ভালো কোনো রিটার্ন আপনি আশা করবেন না ভবিষ্যতে। এই সম্পর্ক আপনাকে ভবিষ্যতে অবশ্যই পীড়াদায়ক কোনো কিছুই নিয়ে আসবে। আর যারা আসলে সোলমেট যেটাকে বলে, প্রকৃতই আসলে আত্মিক সম্পর্কে আছে, তারা দেখবেন এই সময়ে খুব এনজয় করে এই টাইমটা, তারা খুবই সুখী থাকে এই সময়টাই। এইটাই হচ্ছে প্রকৃত সম্পর্ক। তা আমি আপনাদেরকে পূর্ণিমা রাতে যে বিশেষ জ্ঞান দিলাম এই পূর্ণিমা রাতের বিষয় নিয়ে, আশা করি এই জ্ঞান আপনাদেরকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। আর যদি এই জ্ঞান আপনাদের ভিতরে অলরেডি থেকে থাকে তাহলে তো আছেই। আমি এই সম্পর্কে আরও কিছু কথা বলতে পারি, সেটা হচ্ছে আমরা চন্দ্রের ক্যারেক্টারকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে ভালো হয়। চন্দ্র কীরকম গ্রহ আসলে? চন্দ্র খুবই ইনোভেটিভ, খুবই ক্রিয়েটিভ, এবং জন্মছকে বা রাশিচক্রে আমরা দেখি চন্দ্র অতি দ্রুত শিফট করে, অতি দ্রুত শিফট করে। অন্য কোনো গ্রহ এত দ্রুত শিফট করতে পারে না। তো এত দ্রুত যে চলছে চন্দ্র, তার একটা ফলাফল তো আছেই। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে চন্দ্র ও মানে যে ঘরে তুঙ্গি হয় সেটা হচ্ছে নিজস্ব ঘর হচ্ছে কর্কট, কিন্তু তুঙ্গি হয় হচ্ছে বৃষতে। তো বৃষর ঘর, সেখানে শুক্রের নিজস্ব ঘর রয়েছে। তো এইটা শুক্রের ঘরে চন্দ্র তুঙ্গি হচ্ছে। এর অর্থ এই দাঁড়াচ্ছে যে সবচেয়ে বেশি ইমোশনাল যে গ্রহ, সেই গ্রহর ঘরেই কিন্তু চন্দ্র তুঙ্গি হয়। তার মানে বোঝাই যাচ্ছে এখান থেকে যে চন্দ্র আসলে মানে অনেক সফট, অনেক সফট। এখন চন্দ্র নিচস্থ হয় কোথায়? চন্দ্র নিচস্থ হয় বৃশ্চিকে। এই বৃশ্চিক কার ঘর? বৃশ্চিক মঙ্গলের ঘর। তার মানে চন্দ্র মঙ্গলের যে তেজ, রাগ, এইগুলো কিন্তু পছন্দ করে না। অন্যদের উপর আক্রমণ করা, অত্যাচার করা, হঠকারিতা, এইগুলো চন্দ্র মোটেই পছন্দ করে না। বরং শুক্রের যে কোয়ালিটি, অর্থাৎ অনেক বেশি মডেস্ট, এলিট, তারপরে হচ্ছে অনেক বেশি আরাম পছন্দ করে, সৃষ্টিশীল, সবসময় রিল্যাক্সে থাকতে পছন্দ করে, এই যে টাইপ, এটা অনেক অনেক বেশি মানে লাভেবল যেটাকে বলে। তো এই টাইপের চন্দ্রের ক্যারেক্টারটা এই টাইপের। তাহলে আপনারা বুঝতে পারছেন যে চন্দ্রের যে ক্যারেক্টারগুলো, এইগুলোই যখন আপনার এই পূর্ণিমাতে চন্দ্রের প্রাবল্য, পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ সবচেয়ে বেশি হয়ে যায়, তখন আপনার ভিতরে চন্দ্রের ক্যারেক্টার কতটুকু আছে সেটা কিন্তু বোঝার উপায় এই যে এই বৈশিষ্ট্যগুলো আপনার ভিতরে কতটুকু আছে। এইটা দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে চন্দ্র দ্বারা কতটা প্রভাবিত। আশা করি আপনি মানে চন্দ্রের বিষয়ে যথেষ্ট জ্ঞান লাভ করেছেন এবং পূর্ণিমা বিষয়ে যথেষ্ট তথ্য পেয়েছেন। আর পূর্ণিমা রাতে মূলত আমি যা বললাম এই বিষয়ে বিশেষভাবে সাবধান থাকলে সেটাই আপনাদের জন্য মঙ্গল হবে। আর অন্য কোনো বিষয়ে আপনাদের জানা থাকলে আপনারা কমেন্টে লিখতে পারেন, আর উপকৃত হলেও জানাবেন। তো আজ এ পর্যন্ত রাখবো। ধন্যবাদ সবাইকে।